অঙ্কটার দিকে যদি তাকাই, এইটাকে কিভাবে করা যায়? এইটাকে কিভাবে করা যায়? আমি বলছি আমার টার্গেট হচ্ছে লবকে হরের মতো করে লেখা। তাহলে আমার হরে আছে এক্স প্লাস বি, আমি উপরেও এক্স প্লাস বি লিখবো। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস বি নিচে আছে এক্স প্লাস বি, আমি উপরেও সাইন এক্স প্লাস বি লিখবো। বাট এই লিখতে যে আমি খেয়াল করলাম যে আমি তো লিখলাম এক্স প্লাস বি, বাট ছিল তো এক্স প্লাস এ, ছিল কি? ছিল হচ্ছে এক্স প্লাস এ। তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা বলো তো? প্লাস এ মাইনাস বি। দেখো তো আমি কি এক্সট্রা কিছু লিখছি? আমার টার্গেট ছিল লবকে হরের মতো করে লেখা, তো লিখতে যে আমি এক্স প্লাস বি ছিল, এক্স প্লাস বি আগে লিখছি। লেখার পর আমি দেখলাম প্লাস এ ছিল, প্লাস এটা দিয়ে দিচ্ছি, প্লাস বিটা এক্সট্রা লিখছি, সেটা মাইনাস করে দিচ্ছি। তার মানে কাটাকুটিতে সবকিছু ব্যালেন্স আগের মতোই আছে, এক্সট্রা কিছু লিখিনি। দেখো এই জিনিসটাকে আমি ধরবো এ এবং এই জিনিসটাকে আমি ধরবো বি, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তুমি যদি ব্র্যাকেটিং করতে চাও ব্র্যাকেটিং করতে পারো, বাট এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি বলতেছে? সাইন এ প্লাস বি এর ফর্মুলা বলতেছে, আচ্ছা তাহলে সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। সরি, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, তাই তো? তাহলে সাইন এ অর্থাৎ এক্স প্লাস বি সাইন এ কস বি, তার মানে এ মাইনাস বি, প্লাস কসে সাইন বি কস এক্স প্লাস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই আছে কি? ডিভাইডেড বাই আছে সাইন এক্স প্লাস বি ডিএক্স। এবার স্প্লিট করে দাও, ভেঙে দাও, এইটা নিচে একবার এটা দাও, এটা নিচে একবার এটা দাও, ঠিক আছে? তো এটা নিচে যখন আমি এটা দিব তখন কি হবে? সাইন এক্স প্লাস বি এর সাথে সাইন এক্স প্লাস বি কাটা যাবে, থাকবে শুধু কি? কস এ মাইনাস বি। থাকবে শুধু cos a minus আবার চিন্তা করো cos a minus b এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এখানে কোনো ভেরিয়েবল নেই, x নাই। সো ভেরিয়েবল যদি না থাকে পুরোটা একটা কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে আমি এইটা নিচে এটা দিয়ে এটাকে এইভাবে লিখতে পারি cos a minus b ইন্টিগ্রেশন অফ 1 থাকতেছে শুধু, তাই তো? 1 না লিখে আমরা লিখি dx। ব্যাপারটা বুঝো, এটা নিচে একবার এটা দিছি, তাহলে এটার সাথে এটা কাটা গেছে, থাকতেছে cos a minus b, বাট cos a minus b যেহেতু কনস্ট্যান্ট সেটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসছে এবং ইন্টিগ্রেশনের ভিতরে পড়ে আছে শুধু 1। ওকে, এবার এটা নিয়ে চিন্তা করি, মাঝখানে প্লাস আছে, প্লাস আগে দিয়ে দিই। এটা নিয়ে চিন্তা করি, cos x প্লাস a ডিভাইডেড বাই sin, এখানে x প্লাস a কে লিখছে, x প্লাস এ কে লিখছে? x প্লাস বি। দেখো আমি x প্লাস বি কে এ ধরছি, a মাইনাস বি কে বি ধরছি, x প্লাস বি কে বি এ ধরছি, a মাইনাস বি কে বি ধরছি। তাহলে সূত্র বলছে এখানে x প্লাস বি, এখানে x প্লাস বি, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি। এখন ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো আবার কি করতেছি, cos x প্লাস বি ডিভাইডেড বাই sin x প্লাস বি কি হলো? ভাগ করলে tan x প্লাস বি। আর এই যে জিনিসটা sin a মাইনাস বি, এখানে তো কোনো x নাই, সেটা একটা ভেরিয়েবল, এটা সামনে চলে আসবে। সেটাকে তুমি এভাবে লিখতে পারো sin a মাইনাস বি ইন্টিগ্রেশন অফ cos ডিভাইডেড বাই sin, তার হচ্ছে কি cot dx। এবার দেখো কোনো ফর্মুলা আছে কিনা, সবগুলো ডিরেক্ট ফর্মুলা আমরা জানি কিনা? ডিরেক্ট ফর্মুলা জানি, এখান থেকে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে কি x, সো এটা আসবে x cos a minus b, এটা কনস্ট্যান্ট, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, প্লাস sin a minus b, এটা কনস্ট্যান্ট যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এখানে আসবে ln sin x plus b, এবং x plus b কে আমি মনে মনে x ধরছি, সেটা যেহেতু x না এটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ, বাট x plus b কে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি 1ই হয়, তো এখানে ভাগ করলে 1 থাকতেছে, এইজন্য আমি ওটাকে আলাদাভাবে লিখলাম না। আসি দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝা যায়?